সবাইকে স্বাগতম। আজ 19 মে 2024 তারিখ। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির আজ সর্বশেষ সময়। অনেকেই জানতে চাচ্ছেন যে মেয়াদ বাড়ানো হবে কিনা। সেটা আসলে কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ভিজিট করুন এবং উপবৃত্তির ডাটা এন্ট্রির সময় বাড়ানো হলে সেখানে নোটিশ আকারে পেয়ে যাবেন। এছাড়াও আমি যখনই আপডেট তথ্য পাবো আপনাদেরকে আইসিটি কর্নার ফেসবুক পেজ, গ্রুপ বা চ্যানেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকেই চিন্তিত আছেন যে উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রি শেষ, উপজেলায় পাঠাবো কিভাবে। আসলে প্রক্রিয়াটি খুবই সহজ। আপনি দেখেন নতুন শিক্ষার্থী এন্ট্রির নিচে আরও কিছু অপশন আছে যে উপজেলায় তালিকা জমা দিন, সে অপশনে চলে যাবেন। সেখানে গেলে আপনি এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য দেখতে পাবেন। সেখানে গিয়ে আপনি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে সিলেক্ট করুন। একবার করে না পাঠিয়ে সবগুলো একবারে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি দেখবেন যে সব ঠিক মার্ক হয়ে যাবে। তারপর উপজেলায় জমা দিন। তারপর একটি ডায়লগ বক্স আসবে, লেখা থাকবে আপনি মোট এন্ট্রি করেছেন এত, আপনি কি উক্ত শিক্ষার্থীদের তথ্য উপজেলায় জমা দিতে পারবেন বা জমা দিতে চান। যদি সম্মত থাকেন যে হ্যাঁ আমি জমা দিব, তাহলে জমা দিন অপশনে ক্লিক করুন। লেখা আসবে যে আপনার তালিকা সফলভাবে উপজেলায় প্রেরণ হয়েছে বা জমা হয়েছে। আপনি কতগুলো পাঠালেন সেটা আপনি দেখতে পারবেন। এখন উপজেলায় তালিকা পাঠানোর পর আপনাদের কি কাজ বা পাঠানোর পর কি করা যায় বা না যায় সে বিষয় নিয়ে বলছি। আসলে উপবৃত্তির তথ্যগুলো আপনার যখন এন্ট্রি শেষ হবে তখন আপনাকে যে কাজটি করতে হবে, উপজেলায় সাথে সাথে না পাঠিয়ে আগে সেই এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য রিপোর্ট অপশনে গিয়ে প্রিন্ট করতে হবে। সবচেয়ে ভালো হবে আপনি ছেলে এবং মেয়েদের যদি আলাদা আলাদা তথ্য প্রিন্ট করেন সেটা সবচেয়ে ভালো। আর যদি কোনো প্রতিষ্ঠানে ছেলে মেয়ে উভয়ের রোল মিক্সড থাকে তাহলে একসাথে আপনি বের করবেন, সমস্যা নেই। আপনি রিপোর্ট দুইভাবে পাবেন, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজিতে। আপনি দুইটা রিপোর্টই ডাউনলোড করে রাখবেন, এতে করে সুবিধা হবে। এখন অনেক শিক্ষার্থী এসে প্রতিষ্ঠানে কমপ্লেইন দেবে যে তার তথ্যটা উপজেলায় পাঠানো হয়েছিল কিনা। তখন কিন্তু এই প্রতিবেদনটা একটা প্রমাণ হিসেবে কাজ করবে, কারণ যে সমস্ত শিক্ষার্থীদের তথ্য আমরা উপজেলায় পাঠাবো সবাই কিন্তু উপবৃত্তি পাবে না, এদের মধ্যে কিছু শিক্ষার্থী বাদ পড়বে। তো কোনো শিক্ষার্থী যাতে কমপ্লেইন করতে না পারে বা অভিযোগ দিতে না পারে যে তার তথ্য প্রতিষ্ঠান থেকে উপজেলায় পাঠানোই হয়নি, এটা যাচাইয়ের জন্য তালিকাটি সংরক্ষণ করা ভালো। এজন্য আমি ব্যক্তিগতভাবে বলবো আপনারা অবশ্যই এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তালিকাটা প্রিন্ট আউট করে রাখবেন। তবে এই তালিকা আপনি উপজেলায় পাঠানোর পরেও প্রিন্ট করতে পারবেন, আগেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই হয়তো চিন্তা করেন যে আমি শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেছি এবং উপজেলায় পাঠিয়ে দিয়েছি, স্যার এখন কি আমি প্রিন্ট করতে পারবো? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি যাদের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করেছেন তাদের তথ্যগুলো এখানে তারা যতদিন পড়াশোনা করবে হাই স্কুলে ততদিন পর্যন্ত কিন্তু থাকবে। এখন উপজেলায় পাঠানোর পরে যে কাজটি করা যায় না সেটি হচ্ছে এডিট করা যায় না। আপনি উপজেলা প্রেরণের আগে যতবার খুশি ততবার শিক্ষার্থীর তথ্য আপনি এডিট করতে পারবেন, ভুলভ্রান্তি থাকলে সেটা সংশোধন করতে পারবেন। বাট আপনি যখন উপজেলায় শিক্ষার্থীদের তথ্য পাঠাবেন তখন সেগুলো আর এডিটের আপনি সুযোগ পাবেন না, শুধুমাত্র ওই তালিকাগুলো দেখতে পাবেন। এটাই হচ্ছে ফ্যাক্ট। যাদের ডাটা এন্ট্রির কাজ শেষ তারা তালিকাটা প্রিন্ট আউট করে একটু চেক দিয়ে নিশ্চিত করে তারপর সেগুলো উপজেলায় প্রেরণ করুন এবং শিক্ষার্থীদের এন্ট্রিকৃত প্রিন্ট আউট কপিটা নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করেন। এটাই হচ্ছে কাজ। উপজেলায় পাঠানোর পর আর তেমন কাজ নেই। তবে এটা রেজুলেশন দিতে হয়, কতজন শিক্ষার্থীর আবেদন পেলেন, কতজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করলেন, কতজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারেননি, এই বিষয়গুলো একটা রেজুলেশনে থাকে। সেটা মাধ্যমিক শিক্ষা অফিস আপনাদের নিকট যেভাবে চাবে ঠিক সেভাবেই দিবেন। তবে অবশ্যই তথ্য চাবে, কারণ উপবৃত্তির জন্য তো একটা কমিটি থাকে, তাই না? সিটিতে আপনারা ভালো করে দেখবেন যে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য একটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধানের সমন্বয়ে একটা কমিটি থাকে, সে কমিটির প্রতিবেদনও দিতে হয়। তো যাই হোক, এটা ভেরিয়েশন আছে উপজেলা ভেদে। আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যে ধরনের নির্দেশনা দেবে আপনি সেই মোতাবেকই কাজ করবেন, এটাই। আর আমি এই মুহূর্তে ভিডিও ক্রিয়েট করছি আজকে 19 মে 2024 তারিখ। আজকে রাত 12টার পর সফটওয়্যারটি বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত সময় বৃদ্ধির কোনো আপডেট আমি পাইনি। তবে সময় বাড়লে সেটি অবশ্যই জানাবো।
সেটা ভিডিওর মাধ্যমে হোক বা যে কোনো পোস্টের মাধ্যমে হোক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তবে সম্ভাবনা রয়েছে ডাটা এন্ট্রির মেয়াদ বাড়ার, আগেই সুনির্দিষ্ট করে বলছি না। আপনারা বাড়ানোর অপেক্ষায় না থেকে কাজ করে সময় বাড়লে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমার ল্যাপটপটি আসলে একটু নষ্ট অবস্থায় আছে, সেটা মেরামত করতে হবে, প্রসেসিং আছে সেটা। তো এই জন্য আসলে টিউটোরিয়াল ভিডিও বা স্ক্রিন রেকর্ড ভিডিও দিতে পারছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।